নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছে সল্টলেক ট্রেনিং গ্রাউন্ডের ঠিক বাইরে, এবং একদিন ছুটি কাটিয়ে আবার অনুশীলন শুরু করে দিল মোহনবাগান সুপার জায়ান্টস। গতকাল আপনারা চেন্নাই ম্যাচটা সকলেই দেখেছেন, এবং মোহনবাগানের নেক্সট ম্যাচ হলো চেন্নাই এফসির বিরুদ্ধে 23শে ফেব্রুয়ারি। এবং গতকাল আমার মনে হয় চেন্নাই ম্যাচটাতে কড়া নজর ছিল সার্জিও লোবেরারও, এবং তারপরই হয়তো তিনি হোমওয়ার্ক করা আরও ইন্টেন্সলি শুরু করে দিয়েছেন চেন্নাই ম্যাচের জন্য। এবং আজকেও ট্রেনিংয়ে একটু হলেও বোঝা গেল যে চেন্নাইয়ের ম্যাচের জন্য কীভাবে প্রস্তুতি নিচ্ছে মোহনবাগান দল। অবশ্যই কেরালা ম্যাচের জন্য যেভাবে প্রস্তুতি নিয়েছিল মোহনবাগান, সেই ক্ষেত্রে হয়তো চেন্নাইয়ের ম্যাচে একটু হলেও বদল আসলেও আসতে পারে। কিন্তু কেরালা ম্যাচের যে ভুল ত্রুটি হচ্ছিল, কারণ ভুল ত্রুটি হয়তো সেই ক্ষেত্রে নয়, যেটা বলা যেতে পারে যে অপোনেন্ট ডিফেন্স পেনিট্রেট করলো, গোল কনভার্সন রেট কিন্তু সেরকম হয়নি। কারণ মোহনবাগান অল টোটাল 25টা শট রেখেছিল, কিন্তু তার মধ্যে থেকে গোল করতে পেরেছে মাত্র দুটোই। সুতরাং আরও যাতে বক্সের ভেতর নিখুঁত হতে পারে ডিমি পেট্রাডস, জেই ম্যাকলেনরা, লিস্টন কোলাসো বা রবসন রবিনো, সেই প্র্যাকটিসই কিন্তু আজকে করতে দেখা গেল। এবং এই সপ্তাহে কেরালা ম্যাচের পর দুদিন ছুটি দিতে দেখা গেল কিন্তু মোহনবাগানকে। একটা ছুটি দেওয়া হয়েছিল অবশ্যই সোমবার, এবং আবার গতকালও কিন্তু ছুটি ছিল। অর্থাৎ প্লেয়ারদের রিকভারিতে কিন্তু জোর দিচ্ছে মোহনবাগান, এবং এটা আই থিঙ্ক হওয়ারই ছিল। কারণ এবার শর্ট ফরম্যাটে লিগ হচ্ছে, শুধু তাই নয়, এবার কিন্তু ম্যাচগুলির মধ্যে একটার পর আরেকটা ম্যাচের মধ্যে, যেমন এই চেন্নাই ম্যাচটা যেমন অনেকটা গ্যাপ রয়েছে ঠিকই, কিন্তু তারপরে আবার যদি আপনি দেখেন গ্যাপগুলো কিন্তু একটু ছোট রয়েছে। সুতরাং ফুটবলারদের রিকভারিটা কিন্তু ইম্পর্টেন্ট, এবং সেই কারণে ফুটবলারদেরকে বেশ ভালো মতনই বিশ্রাম দিতে চাইছেন সার্জিও লোবেরা। এবং গতকাল ছুটি কাটিয়ে আজকে অনুশীলনে যেটা দেখা গেল, যে কেরালা ম্যাচে যেটা আমি বললাম অলরেডি, যে পেনিট্রেশন করতে পারলো, গোল কনভার্সন, গোলের সামনে সেভাবে কিন্তু ক্লিনিক্যাল হতে পারছেন না স্ট্রাইকাররা বা গোল স্কোরাররা, এবং সেই প্র্যাকটিসে আজকে করতে দেখা গেল। এবং তার সাথে সাথে উইং থেকেও যে ক্রস আসছে সেটাতে যাতে নিখুঁত হতে পারেন জেমি ম্যাকল্যান বা ডিমি পেট্রাডস, বা কখনো বক্সের মধ্যে যদি লিস্টন ক্রসও থাকে, সেইটাও কিন্তু প্র্যাকটিস করালেন সার্জিও লোবেরা। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম, যে চেন্নাই ম্যাচের প্রস্তুতি কীভাবে নিচ্ছে মোহনবাগান দল। গতকাল যদি চেন্নাইয়ের খেলাটা দেখেন, তাহলে তাদের মাঝ মাঠে যে মোহাম্মদ আলী বেমামার এবং অ্যালবার্টো নগুয়েরা, এই দুজনেরই কিন্তু প্রধান লক্ষ্য হচ্ছে তাদের যে স্ট্রাইকার, যে ইনিগো মার্টিন, যে স্প্যানিশ স্ট্রাইকার, তাকে লক্ষ্য করে লং বল বাড়ানো। এবং শুধু তাই নয়, উইংয়ে রয়েছে ইরফান এডওয়ার্ড এবং আরেক উইংয়ে রয়েছে ইমরান খান। এই দুই উইংয়েও তারা বারবার লং বল বাড়াচ্ছে। সুতরাং এই লং বলটা যাতে কাট করে দেওয়া যায়, ঠিক সেভাবে কিন্তু প্রস্তুতি নিচ্ছে মোহনবাগান দল। চেন্নাই ম্যাচের যদি সব থেকে যদি বলেন যে যেটা চেন্নাই ম্যাচে যেটা বড় চেন্নাইয়ের যেটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, সেটা হচ্ছে মোহনবাগানের সাথে যদি চেন্নাইকে কম্পেয়ার করেন, তাহলে ফিটনেস উইল বি আ কি ফ্যাক্টর। কারণ চেন্নাই মাত্র 15 দিনের মতন প্রিসিজন নিয়ে তারপর তারা আইএসএল খেলতে নেমেছে, এবং সেটার প্রভাব কিন্তু অনেকটা দেখা গেছে গতকালের ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে। চেন্নাইকে প্রথম হাফে সেভাবে তারা সেটেল হতে পারেনি টিমটা। সেকেন্ড হাফে যখন তারা এক গোলে পিছিয়ে যায়, যেটা প্রীতম কোটালের ওন গোল ছিল, তারপর চেন্নাইয়ের অনেকটা ইন্টেন্ট দেখিয়েছে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে ফিটনেসে সেই কমতিটা দেখা গেছে, এবং সেটা এক্সপেক্টেডই ছিল। কারণ 15 দিনের প্রিসিজন ইজ নট এনাফ টু প্লে ইন আইএসএল। সেই ক্ষেত্রে মোহনবাগানকে দেখুন, মোহনবাগান কিন্তু 2 মাসের প্রস্তুতিতে নিয়ে নেমেছে, এবং চেন্নাই গতকালের ম্যাচ খেলার পর মাত্র হয়তো 2 দিনের প্র্যাকটিসের টাইম পাবে। কারণ তারা গতকাল খেলেছে ম্যাচ 20 তারিখ, এবং নেক্সট ম্যাচ মোহনবাগানের বিরুদ্ধে 23 তারিখ, এবং সেখান থেকে গতকাল ম্যাচটা অ্যাকচুয়ালি 19 তারিখ, এবং আজকে 20 তারিখ, 21 তারিখ, 22 এবং 23 তারিখ, অর্থাৎ 3 দিনের পরে আবার মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই। সুতরাং মুম্বাই ম্যাচে যেসব ভুল ত্রুটি করেছে সেগুলো শুধরে নিয়ে মোহনবাগান ম্যাচের প্রস্তুতি নেওয়ার খুবই কম সময় পাবে কিন্তু ক্লিফোর্ড মিরান্ডা। সুতরাং দেখা চেন্নাই কতটা ঘুরে দাঁড়াতে পারে মোহনবাগানের বিরুদ্ধে। এবং মুম্বাই ম্যাচে যেমন মাঠটা ছোট ছিল, তেমন মাঠটাও কিন্তু বড় হবে। সুতরাং প্লেয়ারদেরকে আরও অনেক ডিস্টেন্স কাভার করতে হবে। কিন্তু চেন্নাই ম্যাচে যদি বলেন যে অবশ্যই এক্স ফ্যাক্টর কেউ থাকে, তাহলে তাদের মিডফিল্ড মোহাম্মদ আলী বেমামার এবং অ্যালবার্টো নগুয়েরা। সুতরাং এই মোহাম্মদ আলী বেমামার এবং অ্যালবার্টো নগুয়েরার সাথে তাদের অ্যাটাকিং বিভাগের প্লেয়ারদের যদি সেই লিঙ্ক আপটা যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে আমার মনে হয় না মোহনবাগানকে খুব একটা চিন্তায় ফেলতে পারবে চেন্নাই। এবং সেই কাজটাই সার্জিও লোবেরা কিন্তু আজকে দেখা গেল প্র্যাকটিসে একটু তিনি সেরে নিতে চাইলেন। মাঝমাঠে যে আপুয়া এবং অনিরুদ্ধ থাপা রয়েছে, তাদের অবশ্যই তাদেরকে বিল্ড আপে তো হেল্প লাগবে, কিন্তু তার সাথে সাথে মাঝমাঠের ডিফেন্সিভ ওয়ার্কটাও কিন্তু তাদেরকে নিয়ে করিয়ে নিলেন। এবং এর সাথে আরও একটা বলে রাখি, যে খুব সম্ভবত কেরালা ম্যাচে যে প্রথম একাদশ নামিয়েছেন সার্জিও লোবেরা, চেন্নাই ম্যাচে সেই হয়তো সেই আনচেঞ্জ 11 নিয়েই তিনি নামবেন, সেই একই প্রথম একাদশ নিয়েই নামার সম্ভাবনা প্রবল। যদিও এটা নেক্সট দুদিনের প্র্যাকটিসে আরও ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি লোবেরা কোনো চেঞ্জ আদৌ করতে চাইছেন কিনা। কারণ কেন তিনি ভাঙতেই বা চাইবেন, যেই প্রথম একাদশ নিয়ে তিনি জয় পেয়েছেন, সেটা তো আর ভাঙার কোনো দরকার নেই। তো খুব সম্ভবত সেই একই প্রথম একাদশ দিয়েই নামতে তিনি চাইবেন সোমবারের ম্যাচটাতে চেন্নাইয়ের বিরুদ্ধে।
এবং আমি যেটা বললাম যে নেক্সট দুদিনে আরও পরিষ্কার হয়ে যাবে যে সত্যিই তিনি আনচেঞ্জ 11 নিয়েই খেলতে নামবেন কিনা। কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ফার্স্ট ম্যাচে তিনি কীভাবে আমির আনোয়ারকে ইউটিলাইজ করেছিল। আপনি যদি মনে করে দেখেন, শুভাশিস বোস লেফট ব্যাকে স্টার্ট করেছিল, অভিষেক টেকচাম সিং রাইট ব্যাকে স্টার্ট করেছিল, কিন্তু দ্বিতীয় হাফে দেখা গেছিলো অভিষেক টেকচাম সিং তিনি দুই সাইড ব্যাক রোলেই খেলতে পারেন খুব ভালোভাবে, এবং তাকে লেফট ব্যাকে নিয়ে চলে এসে আমেইকে নিয়ে এসেছিল শুভাশিস বোসকে বসিয়ে। সুতরাং এটা যদি আবার করে চেন্নাইয়ের ম্যাচে, খুব একটা কিন্তু অবাক হব না, কারণ এটা কিন্তু কোনো ইনজুরি বা ফিটনেসের কারণে এই চেঞ্জটা করেন, এটা কিন্তু একটা ট্যাকটিক্যাল চেঞ্জ ছিল সার্জিও লোবেরা, যাতে শুভাশিস বোসকে প্রথম 45 মিনিট তিনি যেন ফুল ইন্টেন্সিটিতে পারফর্ম করতে পারেন, এবং আমের আনোয়ারে তার একটু অ্যাটাকিং মাইন্ডসেট রয়েছে, তিনিও যাতে ফুল ইন্টেন্সিটিতে পারফর্ম করতে পারেন, এবং দলের যে অ্যাটাকিং মাইন্ডসেট সেটা যাতে কোনো রকম ইম্প্যাক্ট না পড়ে, সেটা যেন পুরোপুরি এনশিওর করতে পারে, সেই জন্যই কিন্তু সার্জিও লোবেরা ব্যবহার করেছিলেন। এবং আবারও এই একই রকমের ট্যাকটিক্যাল চেঞ্জ যদি আমরা চেন্নাই ম্যাচে দেখি, তাহলে কিন্তু খুব একটা অবাক হব না। আজকে যেটা বললাম, প্রথমে কিন্তু হালকা দেখা গেলো ফিজিক্যাল ট্রেনিং করতে ফুটবলারদেরকে একটু করে জোর দিচ্ছিলেন তারা, এবং তারপর কিন্তু নিজেদের মধ্যে পাসিং প্র্যাকটিস যেটা করে থাকে, এবং তার সাথে রন্ডো। বেসিক্যালি ফুটবলাররা যখন টাইট প্রেসিং হয়, অপোনেন্ট টিম যখন টাইট প্রেস করে, সেখান থেকে কীভাবে বল রিলিজ করে আক্রমণে উঠে আসবে সেই প্র্যাকটিসও করতে দেখা গেলো মোহনবাগানকে, এবং সব শেষে কিছুক্ষণের জন্য 10 থেকে 15 মিনিট মতন হালকা ম্যাচ খেলাতে দেখা গেলো সার্জিও লোবেরাকে, কিন্তু মাঠটা ছোট করে। আপনারা যদি সার্জিও লোবেরার আন্ডারে মোহনবাগানকে খেলতে দেখেছেন অলরেডি, দেখবেন অনেকটা হাই লাইন খেলে তারা, এবং সেই কারণে আজকেও কিন্তু মাঠটা ছোট করে নিজেদের মধ্যে কিন্তু প্র্যাকটিস করালেন লোবেরা। সুতরাং চেন্নাই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে মোহনবাগান দল। এখনও কিন্তু আরও দুটো কিন্তু ট্রেনিং বাকি, শনিবার এবং রবিবার, এবং আই থিঙ্ক আগামীকালই পরিষ্কার হয়ে যাবে যে কীরকম কী প্রথম একাদশ হতে পারে, কীরকম কী পরিকল্পনা হতে পারে সবুজবাগান ব্রিগেডে। কিন্তু আজকে ট্রেনিং থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদের কি মতামত, আপনাদের কি এক্সপেকটেশন? আপনারা তো অনেকেই চেন্নাইয়ের খেলা দেখেছেন, সোমবারের ম্যাচটা কি টাফ হবে, কী মনে হচ্ছে আপনাদের? অবশ্যই জানান কমেন্ট সেকশনে। এখানেই শেষ করছে এই ভিডিওটি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।